শেরে পাঞ্জাব মানে আমাদের সবার মনে হয় কোলাঘাটে শেরে পাঞ্জাবের কথা। আবার যারা মধ্যমগ্রাম বারাসাতের দিকে আমরা থাকি তাদের আবার মনে হয় সুকান্তনগরের শেরে পাঞ্জাব। শেরে পাঞ্জাবের সাথে আমরা সবাই মোটামুটি কম বেশি পরিচিত। দীঘা যাওয়ার সময় আমরা অনেকবারই এখান থেকে ব্রেকফাস্ট করি, অনেকেই করেছি, কিন্তু এদেরই একটা খুব সুন্দর জায়গা ওপেন হয়েছে, সেখানেই আমরা গেছিলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব কেমন আমাদের লাগলো। গুড মর্নিং, ওয়েলকাম টু হিয়াজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনুশ্রী। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 8:30। উঠেছি একটু আগেই ঘুম থেকে। সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা বেশ সুন্দর হয়ে রয়েছে, নাহলে কালকে যা গরম ছিল না, আজকে ওয়েদারটা বেশ ভালো। তো এখন ব্রেকফাস্ট বানাবো, লুচি তো তোমরা খাবে বলেছে, তাই এখন বানাবো। এখন বৃষ্টিটা হয়ে গিয়ে বেশ ভালো লাগছে সকালবেলা। অন্যদিন তো তাড়াতাড়ি উঠি, আজকে একটু দেরি করে উঠলাম। এবার খাবারটা বানিয়ে ফেলি। গুড ইভিনিং। আচ্ছা, হিয়া এখন কি আমাদের দেখাতে বলছে? এই যে ওকে নিয়ে যাচ্ছে, আমরা এখন বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে পরের ভিডিওতে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি গেওখালির জন্য। তো আমরা তো হলদিয়া থেকে যাচ্ছি, আমাদের ওই জন্য এখান থেকে 40 মিনিট মতো লাগবে। তো যারা কলকাতা থেকে আসবেন তারা ওটা বাগনা, কি বলে জায়গাটা জানো? গাদিয়ারা। হ্যাঁ, আপনারা গাদিয়ারা হয়েও আসতে পারেন। গাদিয়ারা হয়ে ঘাটটা পার করলেই গেওখালি। তো যাই, তারপরে দেখাচ্ছি জায়গাটা আপনাদেরকে। আমরা পৌঁছে গেছি গেওখালিতে। এই সাইডটায় নদী, আর এই সাইডটায় একটা গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউসটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। যদি আপনারা কেউ মনে করেন যে না এই নদীর ধারে থাকবো, তাহলে আপনারা এই গেস্ট হাউসে থাকতে পারেন। ডিটেলস কিন্তু আমার কাছে কিছু নেই, সেই জন্য দিতে পারছি না। যদি চান আপনারা গিয়ে থাকতে পারেন। এই যে দেখুন, এইটা হচ্ছে গেওখালি। খুব সুন্দর নদীটা। এইখান থেকে আপনারা মহিষাদল যেতে পারেন, যেটা মহিষাদল রাজবাড়ি, ওটা 8.5 কিলোমিটার মতো এখান থেকে। তো এখান থেকে অটো টোটো পাওয়া যায়, ওগুলো করে আপনারা যেতে পারেন মহিষাদল রাজবাড়িতে। এখান আর এই উল্টো দিকটা হচ্ছে গাদিয়ারা, ওখান থেকে এসে আপনারা যেতে পারেন মহিষাদল রাজবাড়ি। গেওখালি ঘোরার পরে হাতে অনেকটা সময় ছিল, তখন ভাবলাম আজকে একটু ডিনার করে আসা যাক। সেই জন্যই চলে গেছিলাম কোলাঘাট। কোলাঘাটের অনেক রেস্টুরেন্ট অনেক সময় খেয়েছি, শেরে পাঞ্জাবিও খেয়েছি। আর যেহেতু এখন হলদিয়ার দিকে থাকি, এই দিকে একটু আসা হয় বেশি, তো সেই জন্যই গেছিলাম শেরে পাঞ্জাবে। তো এখানে একদম নতুনভাবে খুলেছে শেরে পাঞ্জাবটা, ভীষণ সুন্দর লাগছিল। বেশ কয়েকদিন আগেই খুলেছে, আমার যাওয়া হয়নি। আপনারা অনেকেই হয়তো ঘুরে গেছেন, আর যদি কেউ না এসে থাকেন তাহলে আসতে পারেন। আমাদের বেশ ভালো লেগেছিল। আপনাদের সাথে আমি এখন সেটাই শেয়ার করব যে আমাদের কেমন লেগেছিল। তো দেখুন, এরিয়াটা ভীষণ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে তৈরি। বাচ্চাদেরও খুব ভালো লাগবে, আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন। জায়গাটা খুব সুন্দর করে সাজানো, অনেকটা জায়গা রয়েছে, পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এই যে দেখুন, এইখানে রয়েছে ভিনটেজ কার। ভিনটেজ কারগুলো না আমার খুব পছন্দের, খুব ভাল লাগে ভিনটেজ কারগুলো দেখতে। আর রাস্তার এই যে যেখান দিয়ে আপনারা এন্ট্রি করবেন, এই দুদিকটায় খুব সুন্দর করে সাজানো, লাইট টাইট দেওয়া। ওই যে গেটটা, ওখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর এই সাইডগুলোতেও না অনেকগুলো দোকান রয়েছে, যেমন বাস্কিন অ্যান্ড রবিন্স রয়েছে, কফি ওয়ার্ল্ড রয়েছে। এগুলোতেও আপনারা পাশে এখানে বসার জায়গা করা আছে, মানে যদি আপনারা কেউ ডিনার করতে না চান তাহলে ওখানে বসেও অর্ডার করে খেতে পারেন। এই যে দেখুন, কফি ওয়ার্ল্ড রয়েছে, তারপরে ওই সাইডে বাস্কিন অ্যান্ড রবিন্স রয়েছে, এগুলো রয়েছে। আর যদি কেউ কোলাঘাটে স্টে করতে চান তাহলে এখানে শেরে পাঞ্জাবের নিজস্ব হোটেল রয়েছে, এখানেও আপনারা থাকতে পারেন। এই হোটেলের ডিটেলস কিন্তু আমার কাছে কিছু নেই, আমি জাস্ট গেছিলাম, দেখলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার যাবো রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের বাইরেই একটা সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছিল। আর হিয়ার তো খুবই পছন্দ হয়েছে। এই দেখুন, হিয়া পেয়ে গেছে ওর সব থেকে পছন্দের জায়গা, এবার দোলনা, যেটা ও ভীষণ পছন্দ করে। যেখানেই যায় সেখানেই ও এটাতে উঠে বসে পড়ে আগে। তো এই বাইরেটাও না খুব সুন্দর করে সাজানো, রেস্টুরেন্টের বাইরেটা। এখানে একটা আইসক্রিমের দোকানও রয়েছে, আর সাইডে বসারও অনেক জায়গা রয়েছে। আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে ওয়েটিং খুব একটা কিছু ছিল না, তাই আমাদের ওয়েট করতে হয়নি, আমরা একেবারে ভেতরে ঢুকে গেছি।
ভেতরে খুব সুন্দর করে ডেকোরেট করা, খুব সুন্দর করে সাজানো। তো ওইদিকে চেয়ারও ছিল, এদিকে সোফা ছিল। আমরা সোফাটাই প্রেফার করেছি, কারণ হিয়াকে নিয়ে বসতে গেলে না সোফাটাই প্রেফার করি আমরা, কারণ ও খুব কমফোর্টেবলি বসে। এদিকে আমাদের খাবার দাবারের জন্য মেনু দেখা চলছে। হিয়াও না আজকাল একটা মেনু কার্ড নিয়ে বসে পড়ে, পড়তে তো পারে না একেবারেই, কিন্তু ওই যে সবাই দেখি আমরা, ওরও দেখা চাই, ওই জন্য ও একটা মেনু কার্ড নিয়ে বসে পড়ে। তো প্রথমে স্টার্টারটা অর্ডার দিই, চলুন স্টার্টারটা খেয়ে নিই, কী কী আসে দেখি স্টার্টারে। তো স্টার্টার এসে গেছে। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন আর চিকেন ললিপপ। ললিপপটা কিন্তু খুব স্পাইসি ছিল, ছোটরা গেলে একটু বুঝেই খাওয়াবেন। স্টার্টার খাওয়া কমপ্লিট। এরপর আমাদের ডিনার এসে গেছে। ডিনারে আমরা বেশি কিছু না, চিকেন ভর্তা আর রুটি নিয়েছিলাম, আর সাথে ভার্জিন মজিটো। ব্যাস এই ছিল আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার পর আবার আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে বাইরেটা একটু ঘোরাঘুরি করব বলে বেরোলাম। খাওয়ার পরে একটু হাঁটাও হয়ে যাবে আর একটু ঘোরাঘুরিও হয়ে যাবে, আবার বাড়িও ফিরতে হবে, কারণ যেতে এখান থেকে প্রায় আবার 1-1.5 ঘন্টা মতো লাগবে। সেই জন্য তো হিয়াকে দেখুন একদম লাফালাফি করে বেড়াচ্ছে। ওই জন্য বললাম না, বাচ্চাদের এখানটা খুব ভালো লাগবে, কারণ আমাদের খুব ভালো লেগেছে, বাচ্চাদের সত্যি এই জায়গাটায় খুব ভালো লাগবে। সুন্দর করে সাজানো চতুর্দিকটা, লাইট রয়েছে, বাচ্চারা খেলতে পারবেন। আর ড্রাইভারদের জন্য, যারা ড্রাইভার নিয়ে যাবেন তাদের জন্য না ড্রাইভার রুমও রয়েছে। তো সব দিক থেকেই এখানে বেশ সুন্দর লাগলো আমার। আর হিয়া তো একদম লাফালাফি করে খেলেই বেড়াচ্ছে। আর ওই দিকটায় একটা হর্স টেবিল আছে, যেটা এখনও ওদের হয়নি, হচ্ছে। তো ওখানটাও যেতে পারেন, ওখানেও দেখতে পারেন বাচ্চারা গেলে, ওটাও ভালো লাগবে পরে গেলে হয়তো। তো এই ছিল আজকের আমার ঘোরাঘুরি। তো আমার এই জায়গাটা বেশ ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন। হয়তো অনেকে ঘুরে গেছেন, তো যদি না ঘুরে থাকেন তাহলে অবশ্যই আসুন, একবার ঘুরে যান, বেশ ভালো লাগবে। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, নিজের টাকা দিয়ে নিজে খেয়ে গেলাম এখান থেকে। তো অনেক সময় হয় না যে আমাদের উইকেন্ডে কিছু করার থাকে না, একটু ডিনার করতে যাবো, দূরে কোথাও গিয়ে যাবো, একটু ড্রাইভে যাব, তখন এমন কোনো জায়গায় গেলে ভালো লাগে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম জায়গায় আপনারা আসতে পারেন। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।